মাথায় বল না এখন, সেই জন্য এখন তওবা। কিন্তু যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো? তোমার যে সময় শরীরে শক্তি ছিল তুমি তখন সেই জীবনটাকে কিভাবে কাটাইছো? সিংহের মতন শক্তি সাহস তা হয়ে গেছে কত। কোন রকম ভায়া বেঁচে আছি খ্যাকশিয়ালের মতো। মুরব্বীদের অবস্থা তাই না? জীবন ভর কাম অন্যায় কাজের মধ্যে জীবনটাকে কাটাইছো। এখন যখন বয়স হয়ে গেছে অনেক, হাঁটতে পারো না, চলতে পারো না, কথাও ঠিক মতো বলতে পারো না, এড়ায় এড়ায় যায় কথা, চামড়া গুলো ঝুলে গেছে, কথা পর্যন্ত ঠিক মতো বলতে পারো না, হাঁটতে পারো না, মালার বল শেষ হয়ে গেছে। এখন তুমি ইস্তেগফার করতেছো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। আর আমাদের যে মুরব্বী বাবারা আছে, আপনাদের স্বামী সন্তানগুলোদেরকে বলবেন, ও প্রাণের স্বামী, যাও না যাও, সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা হবে 3.5 হাত মাটি। যাও না যাও, এখন একটু মসজিদের দিকে যাও, আল্লাহকে একটু সেজদা দাও। তোমার আস্তে আস্তে তো বয়স হচ্ছে। ও মা, একটু চিন্তা করিয়া দেখো না রে মা, একটা সময় তোমার কত শক্তি ছিল, তুমি রাস্তার মধ্যে হেঁটে বেড়াইছো, দৌড়াই বেড়াইছো। ও দাদি আম্মা, বয়স যাবে 70-এর কোঠায় পা রেখেছো, একটু চিন্তা করে দেখো একটা সময় তোমার শরীরে কত শক্তি ছিল। অনেক ঝুড়ি ঝুড়ি মাটি কেটে ঘর বানাইছো, কত পরিশ্রম করেছো, কত কষ্ট করেছো। আহারে সেই জীবন তোমার কোথায় চলে গেল? একটা সময় মাথার চুলগুলো কালো মিচমিচে ছিল, একটা সময় পায়ে শক্তি ছিল, একটা সময় শরীরে বল ছিল অনেক। কিন্তু মা, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, তোমার বয়স এখন কত হয়ে গেল? কোথায় গেল তোমার সেই শক্তিগুলো? কোথায় চলে গেল তোমার সেই দিন, যেই দিন তুমি কত পরিশ্রম করতে পারছো? এখন তো হাঁটতেও পারো না, এখন তো তুমি চলতেও পারো না রে মা। ও মা, তারপরে রবকে একবার আল্লাহ বলিয়া ডাক দেওয়ার বলো, খোদায়ের মালিক, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি তো গফফার, আপনি তো করিম, আপনি তো সত্তার। জীবনভর গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেলাইছি রে মালিক। ও আল্লাহ, ও আল্লাহ, আমার গুনাহ তো আপনার রহমান নামের খাতিরে আপনি মাফ করতে পারেন। আয় আল্লাহ, আমার গুনাহ তো আপনার রহমত থেকে বেশি না, আমার গুনাহ আপনার রহমত থেকে কম। আপনার রহমান নামের খাতিরে, আপনার গফফার নামের খাতিরে আয় আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। তুমি তাহাজ্জুদের নামাজে, ফজরের নামাজ যখন আদায় করো, ও পর্দার আম্মা জান, দুপুরটা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মা, তোমাদের পায়ে তো ধরতে পারবো না রে মা, সামনেও যাইতে পারবো না। একটু চিন্তা করিয়া দেখো, এমন একটা দিন তোমার আমার জীবনে আসছিল রে মা। ও মা, ও পর্দার মা, তোমাদের জীবনে একদিন এমন একটা দিন আসছিল, যেই দিন তোমার বিয়া হয়ে গেল, তোমাকে নতুন বধূরূপে সাজায়া, তোমার নতুন শাড়ি পরায়া, তোমার গয়না কাটি দিয়া সাজায়া, তোমার নাকের দুল, নাকের ফুল, কানের দুল দিয়া সাজায়া, তোমার কত মিষ্টি খাওয়াইলো, তোমার মুখে মিষ্টি দিল, বধূরূপে বরণ করলো রে মা। তোমার যে দরওয়াজা দিয়া রে মা, নতুন বধূরূপে সাজায়া, যে দরওয়াজা দিয়া তোমারে বরণ করিয়া ঢুকাইছিল রে মা, তুমি কি কখনো চিন্তা